নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে বাস্কারভিল পরিবারের শিকারী কুকুর। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দিন। আগের পর্বে আমরা দেখেছি স্যার হেনরির লাঞ্চের নিমন্ত্রণ রক্ষা করতে হোমস এবং ওয়াটসন নার্দাম্বার হোটেলে হাজির হয়েছেন। তারপর রেজিস্টার খুলে দেখা গেল বাস্কারভিলের নামের পরে দুটো নাম যুক্ত হয়েছে। একটি নিউ ক্যাসেলসের থিওফিনাস জনসন ও তার পরিবার, অপরটি অ্যালটনের হাইলজের মিসেস ওল্ডমোর ও তার দাসী। হোমস দারোয়ানকে বলল, নিশ্চয় ইনি আমার পরিচিত সেই জনসন। তিনি কি একজন উকিল? মাথায় পাকা চুল, একটু খুঁড়িয়ে হাঁটেন? আগে না, মিস্টার জনসন হলেন কয়লা খনির মালিক, খুব কর্মঠ আর বয়সে আপনার চাইতে ছোট। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আগে না, অনেক বছর ধরেই তিনি এই হোটেলে ওঠেন, তাকে আমি খুব ভালো করে চিনি। বেশ, তাহলে তো মিটেই গেল। মিসেস ওল্ডমোরের নামটাও চেনা চেনা লাগছে। তিনি একজন পীড়িত মহিলা। তার স্বামী একসময় ব্লু স্টারের মেয়র ছিলেন। শহরে এলেই তিনি আমাদের হোটেলেই ওঠেন। ধন্যবাদ, মনে হচ্ছে আমি তাকে চিনি না। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। হোমস নিচু গলায় বলল, এইসব প্রশ্ন করে অন্তত একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, স্যার হেনরির অনুসরণকারীরা এই হোটেলে ওঠেনি। অর্থাৎ আমাদের বন্ধুর প্রতি নজর রাখার থেকেও নিজেদেরকেও চিনে না ফেলে সে ব্যাপারে সদা সতর্ক। ব্যাপারটা খুবই ইঙ্গিতপূর্ণ। এর থেকে কিসের ইঙ্গিত পাওয়া গেল? এই ইঙ্গিত পাওয়া গেল যে সিঁড়ির মাথাতেই আমরা হেনরি বাস্কারভিলের মুখোমুখি হলাম। রাগে তার লাল মুখ হয়ে উঠেছে। তার হাতে ধুলো মাখা একখানি পুরনো বুট। সে চেঁচিয়ে বলে উঠল, মনে হচ্ছে এই হোটেলে ওরা আমাকে নিয়ে ছেলে খেলা করছে। ঈশ্বরের দিব্যি, আমার হারানো বুট যদি এই ছোকরা খুঁজে দিতে না পারে তাহলে কাল সকালেই আমি এই হোটেল ছেড়ে চলে যাব। ক্রমশ আমার সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আপনি এখনও সেই বুট খুঁজছেন? আগে হ্যাঁ, আর সে বুট আমার চাই। কিন্তু আপনি তো বাদামি নতুন বুটের কথা বলেছিলেন। তাই তো ছিল মশাই, কিন্তু এখন এক পাটি কালো বুট পাচ্ছি না। সে কি আপনি বলছেন কি? আমি ঠিক একথাই বলতে চাই। আমার মোট 3 জোড়া জুতো ছিল, নতুন, বাদামি, কালো আর পেটেন্ট লেদার, যেটা আমার পায়ে আছে। কাল রাতে এক পাটি বাদামি বুট, আজ এক পাটি কালো বুট হারিয়ে গেল। একজন জার্মান পরিচারক এসে হাজির হলো। না স্যার, সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পাওয়া গেল না। দেখো, সূর্য ডোবার আগে আমার বুট চাই, নতুবা এই হোটেল ছেড়ে আমি চলে যাব। ধৈর্য ধরুন স্যার, জুতো অবশ্যই পাওয়া যাবে। বেশ, কথাটা যেন মনে থাকে। আসুন আসুন মিস্টার হোমস, একটা তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা গরম করে ফেললাম, ক্ষমা করবেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনার রাগ হওয়াটা কিছু দোষের নয়। দেখুন মিস্টার হেনরি, ব্যাপারটা বেশ অদ্ভুত। আপনার কি মনে হচ্ছে স্যার? এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে আপনার কেসটা বড়ই জটিল। আপনার জ্যাঠামশাইয়ের আকস্মিক মৃত্যুটা বেশ মর্মান্তিক। কয়েকটা সুতো আমাদের হাতে এসেছে। আশা করছি তাদের যে কোনো একটি ধরেই আমরা সত্যের দিকে পৌঁছতে পারব। বেশ ভালোভাবে আহারাদি শেষ হলো। হোমস বাস্কারভিলকে বললেন, আমি বাস্কারভিল হলে যেতে চাই। কখন? এই সপ্তাহের শেষে, হোমস বলল। মোটামুটিভাবে এটা নিশ্চিত যে লন্ডনে আপনার পেছনে লোক লেগেছে, কিন্তু সেই লোক কারা এবং কি তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। তাদের উদ্দেশ্য যদি খারাপ হয়
তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আমরা কোনোভাবেই সেটা ঠেকাতে পারবো না। আপনারা হয়তো জানেন না, আজ সকালে আমার বাড়ি থেকে বেরোনোর পরও আপনাদের পিছনে লোক লেগেছিল। ডাক্তার মার্টিমার চমকে উঠলে বললেন, লোক লেগেছিল? কারা? দুর্ভাগ্যবশত সেটাই এখনও বুঝে উঠতে পারিনি। আচ্ছা, ডার্টমুরে আপনার প্রতিবেশী বা পরিচিতদের মধ্যে এমন কেউ কি আছে যার মুখ ভর্তি কালো দাড়ি? হ্যাঁ হ্যাঁ, আছে তো। স্যার চার্লসের খানসামা ব্যারিমোরেরই তো মুখ ভর্তি কালো দাড়ি। আচ্ছা, এখন তাহলে ব্যারিমোর কোথায়? হলে দেখাশোনা করছে। এক্ষুনি জানতে হবে সে সত্যি সেখানে আছে না লন্ডনে চলে এসেছে। কিন্তু জানবেন কী করে? একখানা টেলিগ্রামের ফর্ম দিন তো। ঠিকানা লিখুন, মিস্টার ব্যারিমোর, বাস্কারভিল হল। এক্ষুনি নিকটবর্তী গ্র্যাম্পেন তারে ঘরে গিয়ে পাঠিয়ে দিন। আমি ড্যাম্পেনের পোস্টমাস্টারকেও একটা তার করে দিচ্ছি। মিস্টার ব্যারিমোরের তারটি হাতে হাতে দেবেন। উনি যদি অনুপস্থিত থাকেন তবে নার্দাম্বার হোটেলে স্যার হেনরি বাস্কারভিলকে ফিরতি তার করে যেন জানিয়ে দেবেন। সন্ধ্যার আগেই আমরা জেনে যাব ব্যারিমোর ডেভনশায়ারে তার স্বস্থানে আছে কি নেই। বাস্কারভিল বললেন, তা বটে, কিন্তু ডাক্তার মার্টিমার এই ব্যারিমোর লোকটিকে? বাস্কারভিল হলের মৃত বুড়ো তত্ত্বাবধায়কের ছেলে। 4 পুরুষ ধরে তারা বাস্কারভিল হলে দেখাশোনা করছে। যতদূর আমি জানি ওরা স্বামী স্ত্রী খুবই ভালো মানুষ। বাস্কারভিল বলল, কিন্তু এটাও তো ঠিক, যতদিন বাস্কারভিল পরিবারে কেউ বসবাস না করবে ততদিন তারা ওই বাড়িটা ভোগ দখল করবে, অথচ কোনো কাজ করতে হবে না। তা ঠিক। হোমস জিজ্ঞাসা করল, স্যার চার্লসের উইল অনুযায়ী ব্যারিমোরের কিছু লাভ হবে কি? সে এবং তার স্ত্রী 500 পাউন্ড করে পাবে। কিন্তু তারা কি টাকার কথাটা জানতো? হ্যাঁ স্যার, চার্লস উইলসের কথা বলতে খুব ভালোবাসতেন। হোমস বলল, এটা বেশ ইন্টারেস্টিং। ডাক্তার মার্টিমার বললেন, স্যার চার্লসের কাছ থেকে যারাই কিছু পেয়েছে তাদের সবাইকেই আপনি সন্দেহ চোখে দেখবেন নাকি? কারণ আমার জন্য তিনি একটা 1000 পাউন্ড রেখে গেছেন। বটে, আর কার জন্য কিছু রেখেছেন নাকি? বেশ কিছু বিশেষ লোক এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য ছোট অঙ্কের টাকার ব্যবস্থা করে গেছেন। বাকি সবই পাবেন স্যার হেনরি। সেই বাকি অংশটা কত হবে? 7,40,000 পাউন্ড। সবিস্ময়ে হোম তার ভুরু কুঁচকে ফেলল। এই যে বিশাল ব্যাপার, আমার তো ধারণাই ছিল না। তিনি যে কত বড় ধনী তার সম্পত্তি খতিয়ে দেখার পরই আমরা তা জানতে পেরেছি। তার সম্পত্তির পরিমাণ প্রায় 10 লক্ষ পাউন্ডের কাছাকাছি। মার্টিমার বললেন, বলেন কি? এটা তো আত্মসাৎ করার জন্য যে কেউ বেপরোয়া খেলায় মেতে উঠতেই পারে। আর একটা প্রশ্ন ডাক্তার মার্টিমার, ধরুন যদি স্যার হেনরির কিছু হয়ে যায় তাহলে জমিদারিটা কার উপর বর্তাবে? আমায় ক্ষমা করবেন স্যার হেনরি, যেহেতু স্যার চার্লসের ছোট ভাই রজার বাস্কারভিল অবিবাহিত অবস্থায় মারা যান, তাই জমিদারির দখলদারি হবেন তার দুঃসম্পর্কের জ্ঞাত ডেসমন্ডরা। জেমস ডেসমন্ড ওয়েস্টমোরল্যান্ডের একজন প্রবীণ ধর্মযাজক। ধন্যবাদ, এই তথ্যগুলি কাজের। হোমস বললেন, আচ্ছা মিস্টার মার্টিমার, এই জেমস ডেসমন্ডের সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়েছিল? হ্যাঁ, একবার তিনি স্যার চার্লসের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু স্যার চার্লসের পীড়াপিড়ি সত্ত্বেও তিনি কোনো অনুদান নিতে রাজি হননি। অর্থাৎ এই সাদাসিধে লোকটি তাহলে চার্লসের এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী, তাই তো? সত্যিই তাই, কারণ উইলে সেরকমই বিধান আছে। বর্তমান মালিক যদি অন্যরকম ব্যবস্থা না করেন তবে সবটাই তিনি পাবেন। স্যার হেনরি, আপনি কি উইল তৈরি করেছেন? না মিস্টার হোমস, করিনি। আসলে আমি এখনও এই বিষয়ে ভাবিওনি, সময়ও পাইনি। আমার মনে হয় বাড়ি, জমি এবং নগদ অর্থ সব একসঙ্গে থাকাটাই দরকার। ঠিক তাই। দেখুন স্যার হেনরি, অবিলম্বে আপনার ডেভনশায়ারে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আপনি কিছুতেই একা যাবেন না। ডাক্তার মার্টিমার তো আমার সঙ্গেই থাকছেন। কিন্তু ডাক্তার মার্টিমার তো নিজস্ব প্র্যাকটিস আছে,
এবং তিনি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন। অতএব জরুরি দরকার হলে উনি আপনাকে সাহায্য করবেন কিভাবে? তবে কি আপনি আমার সঙ্গে যেতে পারবেন? অবস্থা ঘোরালো কিছু হলে তো আমাকে যেতেই হবে, কিন্তু আপাতত কিছুদিন আমি লন্ডনেই থাকতে চাই, কারণ একজন ব্ল্যাকমেলারের পর্দা ফাঁস করতে হবে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি ডার্টমুর যেতে পারছি না। তাহলে কে যেতে পারে আমার সাথে? আমার বন্ধু ওয়াটসন যদি রাজি হয়, তবে তার মতো বিশ্বাসযোগ্য মানুষ আপনি পাবেন না। আমি কিছু বলার আগেই বাস্কারভিল আমার হাত দুটো চেপে ধরে বললেন, ডক্টর ওয়াটসন, অনুগ্রহ করে যদি আপনি আমার সঙ্গে যান, তবে এই উপকার আমি সারা জীবনে ভুলব না। অভিযানের নেশা আমার সবসময় আকর্ষণ করে। সর্বোপরি হোমস আমাকে সুযোগটা দিচ্ছে, আমি রাজি হয়ে গেলাম। হোমস বলল, খুব সতর্কতার সঙ্গে আমায় সব কিছু বিস্তারিত জানাবে। তবে ঠিক রইল, শনিবার 10:30 প্যাডিংটন থেকে যে ট্রেনটা ছাড়ে তাতেই সবাই চড়বেন। আমরা সবাই উঠে দাঁড়িয়েছি। এমন সময় বাস্কারভিল ছুটে গিয়ে ঘরের কোণে থাকা আলমারির তলা থেকে এক পাটি বাদামি বুট টেনে বের করে আনলেন। আমার হারানো বুট, সে চেঁচিয়ে বলল। শার্লক হোমস বলল, আমাদের সমস্ত সমস্যাগুলি যদি এভাবেই সমাধান হতো কত ভালোই না হতো। ডাক্তার মার্টিমার বললেন, কিন্তু এটা তো অদ্ভুত ব্যাপার। লাঞ্চের আগেও আমি ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। এখন কোথা থেকে এলো? কেই বা ওখানে রাখলো? বাস্কারভিল বলল, আমিও খুঁজেছি, প্রতিটি ইঞ্চি খুঁজেছি, তখন তো এ ঘরে বুট ছিল না। মনে হয় আমরা যখন লাঞ্চ করছিলাম তখন পরিচারকটি রেখে গেছে। জার্মান পরিচারকটিকে ডেকে পাঠানো হলো, কিন্তু সে বিষয়ে কিছুই জানে না। যে সমস্ত আপাত উদ্দেশ্যহীন ছোট ছোট রহস্যময় ঘটনাগুলি অতি দ্রুত ঘটে যাচ্ছিল, তার সঙ্গে আরও একটা যুক্ত হলো। স্যার চার্লসের মৃত্যুর ঘটনাতে যদি বাদ দিই, তবে গত দুদিনে অনেকগুলি দুর্বোধ্য ঘটনা পরপর ঘটে গেল। ছাপার অক্ষরে চিঠি প্রাপ্তি, গাড়িতে কালো দাড়িওয়ালা গুপ্তচর, নতুন বাদামি বুট হারানো, পুরনো কালো বুট হারানো, আবার এইমাত্র বাদামি বুট ফিরে পাওয়া। গাড়ি করে বেকার স্ট্রিটে ফেরার সময় হোমস চুপচাপ বসে রইল। তার চোখ মুখ দেখে বুঝলাম যে সেও আমার মতোই অদ্ভুত ঘটনাগুলোকে মেলানোর চেষ্টা করছে। সারাটা বিকেল এবং মাঝরাত পর্যন্ত সে তামাক ও চিন্তার মধ্যেই ডুবে রইল। ঠিক খাবার আগে দুটি তার এলো। প্রথমটিতে লেখা, এইমাত্র জানলাম ব্যারিমোর হলেই আছে বাস্কারভিল। দ্বিতীয়টি, কথা মতো 23টি হোটেলেই গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় জেনেছি টাইমস কাগজটির কাটা পাতাটি হদিশ আমি পাইনি। কার্টরাইট। ওয়াটসন, দুটো সুতোই কেটে গেল, এবার অন্য পথ খুঁজতে হবে। যে গাড়িতে করে গুপ্তচরটি পালিয়েছিল তার কোচন এখন আমাদের হাতে আছে। বললাম, ঠিক বলেছ। সরকারি রেজিস্ট্রি থেকে তার নাম ও ঠিকানা জানতে তার করেছি। দরজার বাইরে ঘন্টি বেজে উঠল। দরজা খুলে চোঁয়াড়ে চেহারার একটা লোক ঘরে ঢুকল। বড় অফিস থেকে আমায় জানালো এই ঠিকানা থেকে একজন ভদ্রলোক 2704-এর খোঁজ নিচ্ছেন। 7 বছর আমি গাড়ি চালাচ্ছি, কখনো কোনো নালিশ শুনিনি। আমার বিরুদ্ধে আপনার কি নালিশ বলুন? হোমস বলল, তুমি ভুল বুঝছো। তোমার বিরুদ্ধে কোনো নালিশ নেই, বরং তুমি যদি আমার কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে তোমার জন্য এই আধগিনি রইল। কুচন হেসে বলল, দিনটা মনে হচ্ছে বেশ ভালোই যাবে। তা বলুন, কি জানতে চান? হয়তো পরে তোমাকে আবারও দরকার পড়বে, তাই প্রথমেই তোমার নাম ঠিকানাটা দাও। জন ক্লেটন, 3 টার্পে স্ট্রিট, 12। গাড়ি নিয়েছি ওয়াটারলু স্ট্রিটের শিপলের আড্ডা থেকে। হোমস কথাগুলো নোটবুকে টুকে নিল। আচ্ছা ক্লেটন, যে ভাড়াটেটি আজ সকালে 10টার সময় এখানে এসে এই বাড়িটার উপর নজর রাখছিল এবং পরে রিজেন্ট স্ট্রিট বরাবর 2টি ভদ্রলোকের পিছু নিয়েছিল, তার সম্পর্কে কি জানো? আজ এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশ পরের পর্যায়ে।